গুলিস্তানে আছি এই মুহূর্তে। যাদের ছিঁড়া টাকা, আমার হাতে যে টাকাটা দেখছেন 500 টাকার নোট, এটা আছে 100 টাকার নোট, দুই ভাগ করা এরকম 500, 1000 এবং 100 থেকে শুরু করে যত টাকাই থাকে, যদি ছিঁড়া হয় তার পরিবর্তনে 100 টাকায় কত টাকা, 500 টাকায় কত টাকা তারা আসলে পরিবর্তন করে সাধারণ মানুষকে দিচ্ছেন, সেটি জানবো, আপনাদেরকে আজকে জানাবো। এই আমার হাতে যে 100, 500 টাকার নোটটি আছে, এই টাকাটির বিনিময়ে আপনি কত টাকা দিয়েছেন? এই টাকাটির বিনিময়ে একটা দিছি 400, আর এটা 100 টাকা দিছে 80 টাকা, 480 টাকা দেওয়া হয়েছে। এই টাকার ক্ষেত্রে আপনারা কি কি বিষয়ে দেখেন, আসলে কি কি বিষয় হইলে টাকাটা চেঞ্জ কি করেন? কি বিষয়ে, যেমন এমন উলিটি খাওয়া থাকলে নেই, আর এমন দুই ভাগ টুকটা থাকলে নেই। যেমন 2 ভাগ থাকলে এই ছেঁড়াটাকেই নেই, এই ছাড়া নিয়ে নেব। এর এর বেশি আসলে এখানে যারা টাকাটা দিতে আসেন তারা আসলে কারা? যারা কি ঢাকা না ঢাকার বাইরে থেকেও আসে? ঢাকার বাইরের থেকেও আসে, মানে মুদি দোকানদার, খুচরা যারা 10 টাকা 20 টাকা ছিঁড়া থাকে, আর জমা 3-4 হাজার টাকা একবারে নিয়ে আসে, ওটি কিনি। মানে অন্য রাষ্ট্র তো আসে। মানে প্রতিদিন কত টাকার লেনদেন করেন আপনি এখানে? প্রতিদিন ছিঁড়া টাকা কিনি, 10-12 হাজার টাকা কিনি আনুমানিক, এমন 10-12 হাজার টাকা কিনা হয়। দিন শেষে এই টাকা পরিবর্তন করে কত টাকা লাভ হয় আপনার? দিন শেষে আমরা ব্যাংকে যা জমা দিলে 3 দিন পর পাই 1000 টাকা থাকে আমাদের। প্রতিদিন 1000? হ্যাঁ, মানে টাকার অনুযায়ী কি, যদি 10,000 টাকা জমা দিতে পারি তাহলে 1000 থাকে ছিঁড়া টাকা। শুনছিলেন এখানে আসলে এই গুলিস্তানে যিনি প্রতিদিন আসলে এই টাকার পরিবর্তন করেন, তিনি আসলে ছিঁড়া টাকার পরিবর্তে মানুষকে ভালো টাকা দেন। আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, আসলে 100 টাকায় প্রতি শতে আসলে 30 টাকা করে তিনি রাখেন। এখানে আরও একজন আছেন যিনি ঢাকার বাইরে থেকে আসছেন, তার কাছ থেকে জানবো। 400 টাকা আছে, 400 আছে। কত টাকা নিয়ে আসছেন, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি, 400 টাকা নিয়ে আসি। কত টাকা দিল? 400 টাকা। দেখি ভাই কত দেয়। 300 টাকা দিয়েছে আমাকে। দর্শক দেখছেন, কুষ্টিয়া থেকে একজন আসছেন, তিনি 400 টাকা নিয়ে আসছেন, তাকে হচ্ছে 300 টাকা দেওয়া হলো। অর্থাৎ 400 টাকার পরিত্যক্ত যেই টাকাটি রয়েছে, সেই টাকার সমমূল্যে 300 টাকা, অর্থাৎ 100 টাকা কম। আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি খুশি, এতে খুশি। প্রতিদিন এমনকি আর আশা হয় আপনার? আমি মাঝে সাথে আসি ভাই, আমার কুষ্টিয়াতে বেল্টের দোকান আছে, তো মাল কিনতে আসি, আর সিরা টেকে যায় ভাঙায় নিয়ে যায়। আর বাসা কুষ্টিয়া থানার মোড়ে বেল্টের দোকান আছে আমার। ঠিক আছে।